আমরা বলছি না যে এআই কল্যাণকর নয়, এআই কল্যাণকর, কিন্তু এআই যখন কল্যাণ করতে গিয়ে কোটি মানুষের থালা থেকে ভাত কেড়ে নিচ্ছে, তখন আমরা কিভাবে বলি যে এআই কল্যাণকর? রেহিমু, আমি একাদশ শ্রেণীর ছাত্রী। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত নয় বরং প্রসারণ করছে। আমরা যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছিলাম। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যেটা হচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন সারা বিশ্বে ছড়াতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে যে উন্নতি হচ্ছে, এই উন্নতির পেছনে কিন্তু রয়েছে আরেকটি কালো অধ্যায়। সেটি হলো নিম্ন শ্রেণীর মানুষের কথা। আমাদের যে নিম্ন শ্রেণীর কর্মীরা ছিল, তারা এখন বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে কর্মসংস্থান হারিয়ে ফেলছে। আমাদের আজকে বিতর্কের মূল বিষয় ছিল এটা। আমরা বলছি না যে এআই কল্যাণকর নয়, এআই কল্যাণকর, কিন্তু এআই যখন কল্যাণ করতে গিয়ে কোটি মানুষের থালা থেকে ভাত কেড়ে নিচ্ছে, তখন আমরা কিভাবে বলি যে এআই কল্যাণকর? এআইকে ব্যবহার করতে হবে, কিন্তু এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সে মানুষের আয়ত্তে থাকে মতো। যদি মানুষের আয়ত্তে এআইকে রাখা না যায়, মানুষের কারণে, এআইয়ের কারণে যদি মানুষের ক্ষতি হয়ে যায়, তাহলে এই এআই তো আর কল্যাণকর রইল না। এজন্য আমরা মূল মেসেজটা দিতে যাচ্ছি হচ্ছে এআইকে এমনভাবে ব্যবহার করতে হবে যেটা মানুষের কর্মসংস্থানে যাতে কোনো ক্ষতি না করে মতো, মানুষের কোনো ক্ষতি না হয় মতো, এবং মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, নিজের কর্মসংস্থানটা যাতে ধরে রাখতে পারে, এভাবেই হচ্ছে এআইটা ব্যবহার করতে হবে। আমাদের মূল মেসেজটাই হলো এটা।